আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি একটি আমলের কথা বলবো। সেটা হচ্ছে, এই শীতকালে আমরা অনেকে অসুস্থ হয়ে যাই। আমাদের অনেক আত্মীয়স্বজন অসুস্থ হয়। শুধুমাত্র তাদেরকে দেখার মাধ্যমেই আমরা অনেক বড় সওয়াবের অধিকারী হতে পারি। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে নিয়ে তার ছেলে হাসানকে দেখতে গিয়েছিলেন। তখন সেখানে গিয়ে দেখলেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আবু মুসা, তুমি কি এখানে এমনি এমনি এসেছো, নাকি রোগী দেখার উদ্দেশ্যে এসেছো? তখন তিনি বললেন, না, আমি রোগী দেখার উদ্দেশ্যে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য কালে যায়, তা ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর কেউ যদি বিকেল বেলা যায়, তাহলে এরপর দিন ভোর হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বাগান লিখে দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র উদ্দেশ্যের মাধ্যমে, সে আপনার আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, যদি আপনি রোগী দেখার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তাহলে আশা করা যায় ৭০,০০০ ফেরেশতার দোয়া সকালে এবং বিকেলে পেয়ে যাবেন। অর্থাৎ ২৪ ঘন্টায় আপনি ৭০,০০০ ফেরেশতার দোয়া পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।